আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সহকারী শিক্ষক পদের 2023 সালের বাংলা অংশটা সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে বাংলা অংশের প্রথম প্রশ্ন হচ্ছে, শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চাঁদ মুখ এর বাইশ বাক্য নিচের কোনটি? চাঁদ মুখ এর বাইশ বাক্য হচ্ছে চাঁদ রূপ মুখ। 3 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এরপর, হোয়াট ইজ দ্য বেঙ্গালি মিনিং অফ টাইম ইজ আপ? টাইম ইজ আপ এর বাংলা হচ্ছে সময় শেষ। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। কাকনিদ্রা শব্দটির অর্থ কি? কাকনিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক ঘুম। কাকনিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি? কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে বসন্ত। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা কে? নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা হচ্ছে শওকত ওসমান। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় প্রকাশ করতে হবে। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন। দিনের আলো এবং সন্ধ্যার আলোর মিলনকে বলা হয় গোধূলি। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় চরণটিক দে, জেলে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে প্রথমা। কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? বিভক্তির প্রয়োজন হয় কারক। কারক করতে হলে বিভক্তির প্রয়োজন হয়। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের বানানের মধ্যে শুদ্ধ বানানটা হচ্ছে নিশি থিনি। আসাদের 60 কবিতার লেখক কে? আসাদের 60 কবিতার লেখক শামসুর রহমান। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। এরপরের প্রশ্নটা আছে, নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর প্রতিশব্দ তনয়া। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়াতে। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ গোলাপ। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাগ যোগ আড়ম্বর। সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে? সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি? বেসাতি শব্দের প্রকৃত অর্থ বেচাকিনা। বাকযন্ত্রের অংশ কয়টি? বাকযন্ত্রের অংশ স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, এসব কয়টি বাকযন্ত্রের অংশ।